হবে? হ্যাঁ ইনশাআল্লাহ দেখাইতে পারবো। হ্যাঁ বলতে পারবো। কয়টা মারা গেছে বা? এ যাবো তো আমাকে একটু সময় দিতে। জানি দেখেন সহজতে লাগলে বলিয়েন। দেখতে অসুবিধা হইলে আমাকে জানায়েন, আমি দেখাবো। আর যদি আপনাদের পাওয়ার থাকে দেখেন। ষোলোজন মইছে, জি জবাই সাকসেস। জি সবগুলোকে পুরো দিচ্ছি। দেখো আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে সবগুলো লাশের ভিতরে আগুন দেওয়ার তৌফিক দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানু। সবগুলোতে আগুন ধরছে, জি সবগুলো পুরো ছাই হবে। আল্লাহ তাআলা সবগুলোকে মৃত্যু দান হিসেবে কবুল করেন, আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বিসমিল্লাহ। পুরো ছাই হয়েছে, জি জ্বলতেছে। জ্বলতেছে, দ্রুত জ্বলবে। আল্লাহ তাআলা দ্রুত জ্বলায়া ছাই করে। জ্বলছে, জ্বলতেছে। ওখানে দেখো তুফান উঠবে, উঠে সবগুলো ছাই সমুদ্রের ভিতরে চলে যাবে। ওইটা মক্কালগঞ্জ ওখানে তুফান উঠান, উঠে সমস্ত ছাই সমুদ্রের ভিতরে ভাসায় নিয়ে যান। তুফান উঠছে, তুফান উঠে নাই? ঝড় শুরু হয়ে গেছে। সবগুলো ছাই উড়ে সমুদ্রে চলে যাবে। গেছে? জি এখন রোগীটার সাথে জড়িত আরো কোনো খবিজ আছে দেখো, শ্বাস দাও। একটু বন্ধ রেখো। ক্লান্ত হয়ে গেছে। সমস্যা হয় দেখতে? একটু দেখতে সমস্যা হচ্ছে। আমি দেখাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে যে জিন্নাতটা আসছে পবিত্র মাজার শরীফ থেকে, তোমাকে আগে পরীক্ষা করি নাই না? ভুলভাল যদি কোভিড হ্যাঁ জি করতে পারেন, করেন, পরীক্ষা করেন। কারণ খবিজগুলো আসি তো বলে, একটু আগেই আসি বলছিল যে আমরা মাজার শরীফ থেকে আসছি। আমরা আপনি মাজার থেকে আসছেন না খাজার থেকে আসছেন আমরা জানি না। হ্যাঁ, তাহলে চেক করবো। করেন, চেক করেন, চেক করে দেখেন। বা চুক্তিটা কই? গোমলাতির বাজার থেকে যাচ্ছি। চেক করি নি, কারণ পরে ওই ফাঁকা সরকারি কোনো লাভ নেই। না আপনাদের কোনো আপত্তি নাই তো? জি না, কোনো আপত্তি নেই। যদি অরিজিনালি হয় তাহলে আঘাত লাগবে। অরিজিনালি যদি হন আপনারা মাজারের, তাহলে কিচ্ছু হবে না, আল্লাহ হেফাজতে রাখবে। আর যদি কোভিড জিন্নাত হয়ে যায় তাহলে কি হবে কন্ট্রোল? তাহলে সস্তা হবে। কজন আছেন? দুইজন। জি দুইজন। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই জিন্নাতগুলো যদি ভালো জিন্নাত হয়ে থাকে এবং মাজার থেকে এসে থাকে এবং রুগীটার ভালো চায়, তাহলে যাতে কিচ্ছু না হয়। আর যদি খবিস জিন্নাত হয়ে থাকে, কঠিন তার কঠিন যাতে শাস্তি হয়, আমিন ইয়া রাব্বুল আলামিন কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। পরীক্ষা করাতে মন খারাপ করলেন? জি না, কখনো না। 100 বার। কারণ এটা করা উচিত। এটা একবার না, 100 বার করতে পারেন। কারণ ওরা বহুত ধোঁকা দিছে, ঠিক আছে? জি জি। আল্লাহ মাফ কর। তো বহুতগুলো খয়ে আবার বন্দি করেছিলাম। হ্যাঁ, আর এই বাকিগুলো রয়েছে, এগুলোর সাথে পারেন নাই। দুষ্ট, এগুলোর সঙ্গে আমি পারিনি। এজন্য আমি এই ছেলেকেই হুকুম করেছিলাম যে তুমি একবার সিলেটে যাও। সিলেটে গেলে সেখানকার বাহিনীরা সহযোগিতা করতে। যে বাহিনীটা নিয়ে যদি আসছেন, এর সিলেটে যাওয়ার টাকা আছে। কিন্তু মক্কেলকে তো তারা চায়। হ্যাঁ, সিলেটে তো তারা দেখতে চায় মক্কেলকে। এখন রোগী কি ভালো উপযুক্ত কবিরাজের হাতে পড়ছে? আপনার কি মনে হয়? 100 হয়েছে। হ্যাঁ, 100 হয়েছে। রোগীটাও কিন্তু সন্দেহে ছিল, কারণ বহুত কবিরাজ বাড়ি ঘুরছে, হ্যাঁ অনেক বহুত জায়গায় ঘুরছে এবং তার মন থেকে বিশ্বাস উঠে গেছে যে ভালো হবো কি হবো না। জি ঠিক আছে। তো 16টা জিন্নাত জবাই করা সাকসেস। জি। এই যে একটা যে প্রথমে আসিয়া খুব বাহাদুরি দেখাল, দেখেন তো হয় মরছে কিনা। আমি দেখাচ্ছি, দেখেন আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই পবিত্র নেককার যে জিন্নাতটা আসছে, জিন্নাতের চোখের সামনে একটা সুলাইমানি আয়না আনার তৌফিক দেন, আমিন। ছবিটা আসছে আয়নাতে রোগীটার? জি না, এখনো আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে? হ্যাঁ দাঁড় হয়েছে। আচ্ছা, এই রোগীটার সমস্ত তথ্যগুলো সাইটে আসবে এখন। হ্যাঁ
জি। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে রোগীদের সমস্ত তথ্যগুলো দেখানোর তৌফিক দেন, আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা এই রোগীদের সাথে জড়িত কতগুলো জিন্নাত ছিল, সমস্ত জিন্নাতগুলোর তথ্যগুলো দেখানোর আপনার কাছে সহযোগিতা চাচ্ছি। নিশ্চয়ই আপনি সহযোগিতা করেন। আমরা কোনো কাফের, মুশরিক বা কোনো দুষ্ট জিন্নাতের কাছে সহযোগিতা চাই না, একমাত্র আপনার কাছে সহযোগিতা চাই এবং কোরআন দিয়ে আমরা একটা রোগীকে ভালো করার চেষ্টা করি। নিশ্চয়ই আপনি সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই রোগীটার সাথে কতগুলো জিন্নাত ছিল এ যাবত শুরু থেকে ফার্স্ট টু লাস্ট সমস্ত সংখ্যা আয়নার ভিতরে দেখান। লেখা উঠবে, কত উঠছে, ফার্স্ট টু লাস্ট যতগুলো জিন ছিল সংখ্যা উঠবে। ইয়া জাহির আল্লাহ, 16 জন। 16 জন, ফার্স্ট টু লাস্ট 16 জন ছিল। জি। আরো বেশি হবে। এই রোগীটা শুরু থেকে আপনারা যে বন্দি করছেন অনেকগুলা, এগুলা সহ না সেগুলো বাদ। আজকে উঠছে 16 জন। 16 জন। আচ্ছা আচ্ছা, পবিত্র মুয়াক্কেলগণ আপনারা তথ্য দেখান আয়নাটার ভিতরে, বাতাস দিয়েন না। পবিত্র মুয়াক্কেলগণ আয়নার ভিতরে তথ্য দেখান এ যাবত রোগীটার সাথে জড়িত আরো কোনো জিন্নাত আছে কিনা। ইয়া জাহিরু ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মুয়াক্কেলগণ আয়নার ভিতরে তথ্য দেখান যে রোগীটার সাথে আরও কোনো জিন্নাত বেঁচে থাকলো কিনা। যদি থাকে আয়নার ভিতরে দেখান, যদি থাকে সংখ্যা দেখান কয়টা আছে, যদি না থাকে বাংলা নাই লিখে দেখান, যদি থাকে আছে লিখে দেখান, যদি থাকে কয়টা দেখান। বিসমিল্লাহ। কিছু দেখা যায়? জি না। নাই দেখাইছে, জি একদম পরিষ্কার। পরিষ্কার। রোগীটার বডিটার ভিতরে, আয়নার ভিতরে যে বডিটা আছে, বডিটার ভিতরে কোথায় বান জাদু করা আছে সব দেখা যাবে। যেই সমস্ত জায়গায় বান জাদু করা আছে জায়গাগুলো কালো দেখা যাবে। ইয়া জাহিরু ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কোন জায়গা কালো দেখা যায়? কথা বলেন, দেখা যায় না? যায়। কোন কোন জায়গায় কালো দেখা যায়? দুই হাতের এই দিকে আর আর 5 ধটে, 5 এই পিছনের দিকে, কোমরে। পিছনের মধ্যে। আর কোথায় কোথায় সমস্যা করছে রোগীটার দেখা যাবে, কালো দেখা যাবে, চিহ্ন দেখা যাবে। বাম সাইডটি। মাথায় বাম সাইডে? জি। আচ্ছা, যত জায়গায় বানজাদু করা আছে সমস্ত বানজাদুগুলো পবিত্র মুয়াক্কেলগণের মাধ্যমে আমি কেটে দিচ্ছি। দেখবেন বম যেরকম বাস্ট হয় এরকম বাস্ট হয়ে সমস্ত বানজাদুগুলো কেটে যাবে। ঠিক আছে, লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে, কোরআনের আয়াতের বরকতে রোগীদের সাথে জড়িত যত বানজাদু করা আছে সমস্ত বানজাদু কর্তন করার নিয়ত করতেছি, কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, বাস্ট হয়েছে বমের মতো একটি হয়ে গেছে একটা। জি। তারপরে ওগুলো দেখেন হাতের গুলা, বিসমিল্লাহ। আল্লাহু আকবার। হয়েছে? আর কোথায় আছে? পিছনে রয়েছে। কোমরে? জি। আল্লাহু আকবার। হয়েছে? আর কোথায় আছে? পা দুটোর মধ্যে রয়েছে। হ্যাঁ, পা দুটোর মধ্যে রয়েছে। পায়ে আছে। বিসমিল্লাহ। হয়েছে? বাস্ট হচ্ছে? আর কোথায়? মাথাটা? মাথায় রয়েছে। মাথা আছে মা বাবাকে। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। শরীরে আর কোনো সমস্যা আছে? কোনো বানজাদু আছে? পেটে কোনো খাওয়ানো আছে? পেটে জাদু খাওয়ানো আছে? জি না। হ্যাঁ, নেই। ভালো করে চেক করেন। খাওয়ানো থাকলে বাইর করে দিব, অসুবিধা নেই। পেটের সমস্যা আছে তো? পেটে শুধু একটু চাপ রয়ে থাকে। চাপ? আচ্ছা, ওটা আমি বাইর করে দিব। আচ্ছা, এখন এই বাড়িটাতে কোনো জাদুর জিনিস, তাবিজ কবজ পোতা আছে কিনা দেখেন। এটা তো খুব শয়তান ছিল। পবিত্র মুয়াক্কেলগণ আয়নার ভিতরে দেখানোর তৌফিক দেন, আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহ। দেখা যায়? আয়নাতে দেখা যায়? 3টি জিনিস রয়েছে। কি কি আছে কোন? 3টি জিনিস এরা নিজে হাতেই পুঁতে রেখেছে। এগুলো কি খারাপ? এগুলো খারাপ, ভালো জায়গায় খারাপ করছে? এরা যে পুচ্ছে খারাপ করেনি। এটা কি এদের ক্ষতি করতেছে না ভালো? এটা ক্ষতির দিকে। মানে আপনারা যে কাজগুলো করছেন, আমার কথা বুঝেন, যে জিনগুলো ছিল, জিনগুলো ঘরের নাই, মারের নাই, কাটের নাই, দূর করা হয় নাই, আর কিছু কাম না। ভালোর জন্য যে কাজগুলো করছেন এই কাজগুলোকে তারা উল্টে দিচ্ছে। এখন ভালোর জন্য যে করছেন ওই কাজটা এখন আপনাদের খারাপ জানে না। আচ্ছা, এই জিনিসগুলো কি করতে তুলতে হবে?
বাতাস দেন। এগুলো তুলে ফেলতে হবে। কোথায় 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 পুচ্ছে নইলে খাবো আমরা জানা আছে তো কোথায় কোথায়? আছে। আচ্ছা ওগুলো উঠাই ফেলবে। আচ্ছা আচ্ছা এরপরে বাড়িটা খুব ভালোভাবে বন দিতে হবে, ঠিক আছে? জি ভালোভাবে বন দিতে হবে, দোয়া তদবির যেগুলো দিবে ওগুলো আপনারা চালাবেন এবং বাড়িটা বন দিতে হবে। হুম আগে কয়বার বন করছেন সেটা আমার দেখার বিষয় না। এগুলো কাটু ওকে ফালিছি বনজিলা কইছিল হয় না তো ওকে ফালিছি না, অন্য কোনো বন নেই এখন। বনে সবগুলো তুলে ওই ফেলছি। তিনটা জিনিস খালি পুতো আছে এখন যা হোক রোগীটা শুধু একটি তার রয়েছে, তারটি এখনই রয়েছে, তারের মধ্যে কিছু তার নেই। অর্ধেক খান ওখানে ফাল দিছে অর্ধেক খান মধ্যে হয়তো পুতা পুতি কোনটা মধ্যে আছে আচ্ছা। বাকি খান ওখানে ফাল দিছে এই বাড়ির যতগুলো সদস্য আছে সদস্যগুলোর উপরে এই জিন্নাতগুলো আরো কোনো প্রভাব ফেলছে না সদস্যগুলো ঠিক আছে? দেখেন তো, নাম বলেন। এই মহিলা দেখেন মরিয়ম না ওর প্রতি প্রভাব ফেলছে। কোনো ক্ষয়ক্ষতি করছে? আয়নার ভিতরে ছবি আসবে, বিসমিল্লাহ। শারীরিক আয়নাটা আছে না চলে গেছে? দেখো তো, তোমার যদি দেখার পাওয়ার থাকে তুমি দেখো, নয় আমি আয়নার দেখাচ্ছি। এখন তো নেই আয়নার মধ্যে, হ্যাঁ এখন তো আয়নাটি নেই। হাতের আয়না নাই? ভিতরে তোমার যদি পাওয়ার থাকে তুমি দেখো, নয় আমি দেখাচ্ছি। দ্রুত করতে হবে, আর নামাজের সময় আছে। আচ্ছা, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে পবিত্র জিন্নাতের সামনে একটা সুলাইমানি আয়না আসছে। না আসছে। আয়নার ভিতরে মহিলার ছবি আনতেছি, বিসমিল্লাহ। কি নাম? মরিয়ম মরিয়ম। আসছে। এসেছে। কোথায় কোথায় কালো দাগ দেখায় দেখো, তার চেহারাটি কালো হয়ে গেছে। চেহারাটায় একটা সমস্ত শরীরের ভিতরে কাজ করে। সমস্ত শরীরের যত জাদু শক্তি আছে সমস্তগুলো একবারে নষ্ট করেন। আল্লাহু আকবার। দেখো তো চকচকা হয়েছে কিনা? একটু আপনাকেও যে দোয়া তাবিজগুলো দেওয়া হবে এগুলো আপনাকেও খাইতে হবে। এই আমার গিঠুটা সেই বিষ ধরে থাকে এখনো ব্যথা আছে? মিঠা আছে এটা গিঠু হাত পাও ঝিমঝিমায় হাল্লা বানানোর সময় ঝিমঝিম আগে সকালবেলা শান্তিতে পাই না যে বাড়ি সমস্যা থাকবে প্রত্যেকটা সদস্যকে সমস্যা থাকবে। আর কে আছে? আর আয় কে? আমার মেয়েটাকে দেখেন তো আমি আইতো নাই মেয়েটার ছবি একজন ওখানে থাক, মেয়েটার ছবি আয়নার ভিতরে। আর নাতিটা সে রাখ সেই কিবা নিয়ে আসো। করে গেল বাগ ধরে ছবি আসছে আয়নাতে, মেয়েটার ছবি আসছে। কি নাম? সাদিকা সাদিকা। আয়নার ভিতরে ছবি আসছে। দেখতেছি না, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসেনি। তাবিজ আছে শরীরে? না নাই আসছে? জি এসেছে। কোনো সমস্যা দেখায়? সমস্যা রয়েছে। কি সমস্যা? কোথায় কি কি সমস্যা হয় আপনার? তখন তো কি সমস্যা হয়? কোনো সমস্যা হয় শারীরিকভাবে? আছে সমস্যা হয় কি সমস্যা? কোথা পাও? ওনাকে বলতে পারেন কি সত্যি কি এই যে বেশি বুঝেন এখন। ওই সাংপা শ্বশুর আগে সাগাসি করে এগুলো কইলে কি হয়? উনি জানে গো। আপনার সমস্যা আপনি বলবেন না? হানা আমি করে মাথা ঘুরে এইটা কবিরাজ বাড়ি যা কয়, কবিরাজে কি হয় কও। কেন কবিরাজ কবে? রুগী কবে কি হয়েছে? শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য অনেক অনেক এই রুগীগুলা না বিভিন্ন কবিরাজ বাড়ি ঘুরিয়ে চালাক হয়ে যায়। আর আমার গুলো দাসি কয় কি হয়েছে তোমরাই কও। তা সমস্যা তোমার আমরা কেমন করি? আমরা চিকিৎসা দিব। ডাক্তারের ঘরে গেলে ডাক্তারও কবার না কেমন হাতে বিষ পায়। আর জিলের গোলক দিলে হর করে কয় ওইগুলো দুষ্ট জিন থাকে, ওই কয় চিকিৎসার বেলা নাই। দেখো আমি সমস্ত জাদু শক্তিগুলা নস্বাত করতেছি না। আল্লাহু আকবার। হয়েছে? দেখো তো বডিটা ক্লিয়ার হয়েছে? এই বাচ্চাটার ছবি আয়না যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। উধাল নাই উধাল নাই হ্যাঁ হবে। বাচ্চার ছবি আসছে আয়নাতে? আসেনি। দুদিনে তিন দিনে জ্বর আছে সমস্যা আছে না আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে? আসে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে? আসে না? আসেনি। আরে সরাসরি তুমি ফুক দিয়ে দাও বাচ্চাটা। বসো বাবা, বসো বসো বসো। হ্যাঁ ফুক দিয়ে দেন, মাথায় হাত দিয়ে ফুক দিয়ে দেন তো। আচ্ছা আমি উঠেছে চাচা উঠে ঠিক হয়ে যাবে। একবারে তো সব ট্রিটমেন্ট হয় না ভাই, ভালো হোক, আসি তো। আর কারো কোনো সমস্যা? এখন সর্বোপরি আমার কথা হলো, আপনারা যদি থাকলে এই রোগীটার ভালো হয় থাকবেন, কিন্তু শরীরে ঢোকার অনুমতি নাই। এক নাম্বার কথা, জি শরীরে ঢোকার অনুমতি নাই। আপনারা কি শরীরে ঢুকে কোনো মজা পান? জি না, কোনো সার্থকতা আছে? কোনো নেই। নেই। তাহলে আপনারা যদি থাকেন
বাড়িটা জাস্ট আপনারা চেক দিবেন। আমি এতদিন যাবত রোগীটা যে কষ্টে ছিল, আল্লাহ যদি আমার হাতে মাফ করায়, আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নেই, ক্ষমতার মালিক আল্লাহ। আমরা কেউ শুধু চেষ্টা করি, আল্লাহ করে। আমি তো ভালো। এখানে থাকতেছি না, আমি চলে যাব। চলে যাবেন, আপনারা তো থাকবেন না। জি যদি কখনো রোগীটা আপনাকে স্মরণ করে আসিয়ে, এতটুকু স্মরণ না করলে আপনার আসার দরকার নাই। এবং স্মরণ যদি করে, শরীরে যদি না ডাকে, স্মরণ যদি করে আসবেন, এবং যদি বলে বাড়িটা একটু চেক দেন, দেখেন, দেখে চলে যাবেন। আর যদি শরীরে ডাকতে চায় তাহলে শরীরে ঢুকবেন, অন্যথায় শরীরে ঢুকবেন না, ঠিক আছে? আমি এই ছেলের কাছেই ছিলাম, হুম, দীর্ঘ 5টি বছর ছিলাম। আচ্ছা থাকার পরে এই ছেলের অনেক সমস্যা হয়েছিল, আচ্ছা অনেক দুষ্টরা এই ছেলেকে শাস্তা করতেছিল। আচ্ছা আমি সেগুলোকে বিদায় করে দিয়েছিলাম এখান থেকে। হুম, দিয়ে এই ছেলের যাবতীয় সমস্যাগুলো আমি ঝাড়ফুঁক করেছিলাম, আচ্ছা ওই সবগুলো ফেদাই দিয়েছিলাম। হুম, 3টি বছর পর হুম, আমি এই ছেলেকে আদেশ করেছিলাম আচ্ছা যে মানুষের উপকার করো, আচ্ছা যতটুকু পারো উপকার করো, বাকিটা আমি দেখবো। হুম, ছেলে কিন্তু ওই নিয়মেই চলতেছে। আচ্ছা কিন্তু কিছুদিন পর 3 বছর গুজরি যাওয়ার পরে 4 বছরের মাথায় এই দুষ্টরা আসলো। এই দুষ্টরা আসলো সংখ্যায় অনেক, 30 থেকে 35 জন। হুম, তখন ওরা আমাদেরকে এখানে থাকতে দেয় না, আচ্ছা ওদের সাথে আর পারতেছেন না। ওদের সঙ্গে আমরা পারতেছি না। হুম, তখন আমি সিলেট থেকে আবার বাহিনীগুলোরে নিয়ে আসলাম, আচ্ছা এসে ওগুলার বন্দি করলাম। প্রায় 112 জনারে আমি বন্দি করেছিলাম। আচ্ছা 112 জনারে বন্দি করার পর বাহিনীগুলোকে আমি সব ফেরত নিয়ে গেলাম। হুম, নেওয়ার পরেই দেখি যে আর কেউ নেই। হুম, তখন আমি এই ছেলেকে আদেশ করেছিলাম যে তুমি যদি বিসমিল্লাহ বলে তাহলে ফু দাও, হুম, দিয়া মানুষকে দাও, ইনশাল্লাহ মানুষ ভালো হয়ে যাবে, হুম, আল্লাহ ভালো করে দেবে। তখন ছেলে ওই নিয়মই কিন্তু চলতেছে। আচ্ছা তারপরে দেখা গেল যে হুট করিয়া ওরা একসঙ্গে 30 জন আসলো। হ্যাঁ এই 30 জন আসার পরে আমাদের বাহিনীগুলো বিভিন্ন জায়গায় ওইদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ওরা মানে আটক থাকাতে হ্যাঁ এরা মানে এদের শক্তি বাড়ি গেল। বাড়ি গেল। আমি বাহিনীগুলোকে এখানে আনতে পারলাম না। ছেলেরে বললাম যে তুমি একবার সিলেটে গিয়ে দেখা করে আসো, হুম, বড় হুজুরের সাক্ষাৎ করে আসো, তাহলে তোমার জন্য বাহিনী কিছু দিয়ে দিবে। হুম, কিন্তু এই ছেলে যাইতে পারলো না, বাহিনী সেখান থেকে আসলো না, বড় হুজুর বাহিনী এখানে দিল না। তারপরে এই দুষ্ট প্রকৃতির যখন 30 থেকে 35 জন এরা আমাদেরকে এখান থেকে ভাগাই দিল। হুম, তারপরে আমরা এখান থেকে সিলেটে চলে গেলাম। সিলেটে চলে যাওয়ার কিছুদিন পর এই ছেলে আবার বড় মসজিদে গিয়েছিল। আচ্ছা তো বড় মসজিদে যখন গিয়েছিল তখন বড় মসজিদের হুজুর আদেশ করলো যে ঠিক আছে। বড় মসজিদের হুজুর তখন বন্ধ করে দিল। এই বন নিয়ে ছেলে বাসায় চলে আসলো। আসার পরে দেখতেছে যে বন কেটে গেল। আবার যখন গিয়ে সেখানে গিয়ে যখন জানাইলো, তখন বড় মসজিদের হুজুর আমাদেরকে ডাক দিল যে তোরা 3 হুজুর ওইখানে যাও। আচ্ছা কি উদ্দেশ্যে যাব? আমাদেরকে ওরা দেখতেই পারে না, আমরা ওখানে কি উদ্দেশ্যে যাব? তো বললো যে আপনারা ওইখানে যান, আপনাদের সঙ্গে যারা লাগবে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। তখন বড় মসজিদ থেকে বাহিনীরা আসলো। আমরা 3 হুজুর আসার পরেই আমাদের সঙ্গে যখন কাওয়াজ লাগলো, তখন বড় মসজিদের বড় হুজুর বাহিনী নিয়ে এসে একদিনে 18 জনারে বান্ধি নিয়ে গেল। আচ্ছা আর এই বাকিগুলো আর ধরা দিচ্ছে না। হ্যাঁ আমরা 3 হুজুর তখন চলে গেলেন। 3 মাস পরেই আমরা এখান থেকে রওনা দিলাম। হ্যাঁ তারপরে এই ছেলে আবারও বড় মসজিদে গিয়ে আবারও গিয়ে নালিশ করেছে। হুম সেখানকার 2 হুজুর এসেছিল, হুম এসে এদেরকে নিষেধ করছে, কিন্তু এরা নিষেধ মানতেছে না। হুম এখন বড় মসজিদের হুজুর আর বড় মসজিদের যিনি বড় হুজুর, উনি আর এদিকে খেয়াল রাখলো না, উনি ওদের কাজেই ব্যস্ত। আচ্ছা আর এই ছেলে তখন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়েছে। এখন পড়ে গেল এই আর কি। এখন এই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই এই ছেলে তারপরও আমল চালিয়ে যাচ্ছে, কিছুটা হইলেও করে, কিন্তু আমলের সময়েও এই দুষ্টরা সমস্যা করে। সমস্যা করে।